একটা কথা বলুন তো, আপনি যদি কেকেআর এর মালিক হতেন, হ্যাঁ বন্ধুরা, ধরো আপনি যদি কেকেআর এর মালিক হতেন, তাহলে নিজের দুই উঠতি তারকা দিয়ে সঞ্জু স্যামসনকে কি কিনে নিতেন? শুনে তো মাথা ঘুরে যাবে। রাজস্থান নাকি কেকেআর এর কাছে অফার করেছে অঙ্কৃশ রঘুবংশী আর অমনদীপ সিংকে, মানে ট্রেডে সঞ্জু স্যামসন। যদি সঞ্জু স্যামসনকে কেকেআর এ নিতে হয়, তাহলে অঙ্কৃশ রঘুবংশী আর অমনদীপ সিংকে রাজস্থানে দিতে হবে। কিন্তু কেকেআর বলেছে, দাদা দুজনকে নয়, একজনকে দাও, আর সঙ্গে আমরা কিছু ক্যাশ দিচ্ছি। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এখন স্যামসন দলে এলে তাহলে কেকেআর দলের লাভ কি? প্রথমত যদি দেখা যায় ক্যাপ্টেনশিপে ঝড় তুলতে পারেন সঞ্জু স্যামসন, আর দ্বিতীয়ত যদি দেখা যায় টপ অর্ডারে কেকেআর এর বহুদিনের খিদে মেটাতে পারবে এই সঞ্জু স্যামসন। আর তৃতীয়ত হলো উইকেট কিপার নিয়ে আর যন্ত্রণা থাকবে না কেকেআর টিম ম্যানেজমেন্টের মাথায়। কিন্তু আসল মজা হলো অঙ্কৃশ রঘুবংশী আর অমনদীপ সিং দুজনেই কেকেআর এর হাতের গড়া ছেলে। একটু অফ ফর্ম হলেও ভবিষ্যতে তারাই হিরো হতে পারবে কেকেআর এর। তাই ছেড়ে দেওয়া মানে নিজের হাতে তৈরি করা রান্নার বিরিয়ানি অন্যকে খাওয়ানোর সমান হয়ে দাঁড়িয়েছে। তবে রাজস্থান সিএসকের কাছেও দুজনকে চাইছে। 1 নম্বর ঋতুরাজ গাইকোয়াড়, 2 নম্বর জাদেজা বা শিবম দুবের মধ্যে যে কোনো একজনকে। শুনে মনে হচ্ছে গরুর দুধ চাই, কিন্তু গরুটাও দিতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, কেকেআর কি স্যামসনকে আনবে নাকি নিজের দুই ঘরের ছেলেকে ধরে রাখবে? আপনারা কি বলেন? স্যামসন এলে হবে মাস্টার স্ট্রোক নাকি বড় কেলেঙ্কারি? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।